মানে কারেন্ট জব স্পেসিফিকেশন জব ডেসক্রিপশন গুলো ঠিক আছে এই এইটার মাধ্যমে ভ্যালিডিটি চেক করা রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রসেস গুলো পলিসি অনুযায়ী হচ্ছে না এখানে কোনো গাফিলতি আছে ফর্মাল ওয়েজ এন্ড স্যালারি সিস্টেম এটা চেক করা হয় বেনিফিট সিস্টেম গুলো কমপ্লাই হচ্ছে কিনা এমপ্লয়ি হ্যান্ডবুক সবাইকে দেওয়া হয়েছে কিনা লেবার ল বলেছে সবাইকে এমপ্লয়ি হ্যান্ডবুক দিতে হবে দিয়েছে কিনা এটা 90% না 98% অর্গানাইজেশনে কোনো এমপ্লয়ি হ্যান্ডবুক দেওয়া হয় না সাধারণত 98% অর্গানাইজেশনে নো এমপ্লয়ি হ্যান্ডবুক কি হবে কাজ করা গেলে এত কথা বলবো না অ্যাবসেন্টিজম এন্ড টার্নওভার কন্ট্রোলের জন্য কোনো ব্যবস্থা অর্গানাইজেশন নিয়েছে কিনা গ্রিভেন্স রেজুলেশন প্রসেস সেখানে আছে কিনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় কিনা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের কোনো পদ্ধতি আছে কিনা পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে কাজ করে কিনা এই সবগুলো জিনিস পরীক্ষা নিরীক্ষা করা হয় পদ্ধতির মাধ্যমে দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড এইচআর অডিট এইচআর অডিট করার জন্য বাংলাদেশে খুব হাতে গোনা স্বল্প সংখ্যক আমি জানি না কতজন আছেন খুব হাতে গোনা হয়তো ভেরি ফিউ পিপল এক্সপার্ট পিপল ইউ উইল ফাইন্ড কারণ যিনি এইচআর অডিট করবেন দ্যাট পারসন হ্যাজ টু বি অ্যান এক্সপার্ট অফ অল অ্যাসপেক্ট অফ এইচআর ঠিক আছে তারপরে কিছু কিছু অর্গানাইজেশন প্রোঅ্যাক্টিভলি এইচআর অডিট করে এই মুহূর্তেও আমি একটা গ্রুপ অফ কোম্পানিজের সাথে এইচআর অডিটের কাজ করছি এটা একটা গার্মেন্টস গ্রুপ অফ কোম্পানিজ 11টা কোম্পানি আছে ওনাদের তো ওইখানে ওনারা আমি ছুটির দিনগুলোতে যে ওনাদের এই কাজটা আমি করে দিচ্ছি যে এটা আমারও শখ যে আমিও শিখলাম করলাম হাতে কলমে দে আর অলসো গেটিং বেনিফিট সো দিস ইজ হাউ যারা অলরাউন্ড প্রফেশনাল আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে করছে বাট এটা এটা এই জন্যই গার্মেন্টসের জন্য দরকার কারণ গার্মেন্টসের অনেক সময় দেখা যায় ওই যে বায়ার যারা তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে তোমার এখানে এইচআর অডিট হয়েছে কিনা তোমার এখানে কমপ্লেন্স অডিট হয়েছে কিনা যদি হয়ে থাকে অডিট রিপোর্ট দাও এগুলো তারা চেয়ে বসে এই কারণে গার্মেন্টসরা এখন এই প্র্যাকটিসগুলো শুরু করেছে অন্য অর্গানাইজেশনগুলোতে এটা নাই বললেই চলে এইচআরই নাই ঠিক মতো কিসের এইচআর অডিট হবে ঠিক আছে সো যে কথা আবিষয় আপনাদেরকে বলছেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যা কিছু আপনি এইচআর এ ইনভেস্ট করবেন এইচআর এ যা কিছু আপনি ইনভেস্ট করবেন সবকিছুর একটা হিসাবের ফর্মুলা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট উপরে কি